আচ্ছা, এই যে জেরক্স মেশিনটা আছে, এটার মডেল আছে IR 2870। তো এটা ডিসপ্লের পাওয়ার অন করা সুইচ এটা হচ্ছে, এখানে টাচ ডিসপ্লে যেটা আছে এটা অন হয়। আর এখানে যে নাম্বারগুলো আছে এগুলোতে অ্যাকচুয়ালি কত কি পেজ, কটা পেজ জেরক্স হবে সেটার নাম্বার একটা দুটো করে দিতে পারো। এটা রিসেট কোনো মেনু সেট করলে, কোনো আই কার্ডের জন্য বা কোনো এক ফিট বা সিঙ্গেল সাইড বোথ সাইড করলে তারপরে রিসেট করলে আবার নতুন করে সেট করা যাওয়ার জন্য রিসেট বটন আছে। আর এটা দিয়ে প্রিন্ট হয়, মানে এটাতে ক্লিক করার পরে পেপার দিয়ে তারপরে এটা স্ক্যান হয়, ঠিক আছে। আর যদি এমার্জেন্সিতে কোনো ভুল জেরক্স হয় সেই ক্ষেত্রে স্টপটা দিয়ে তুমি এটা ক্যান্সেল করতে পারো। এটা আছে চেক কাউন্টার, এখানে ক্লিক করলে টোটাল কত পিস কি জেরক্স হয়েছে সেটা তোমাকে দেখাবে। আর ডিসপ্লের মধ্যে যেটা আছে এটা কপি রেশিও, মানে কোনো পেপার যদি A4 সাইজের থেকে বড় হয় তো সেটাকে এখানে কপি রেশিওতে 100 থেকে পেপারের সাইজটা কমিয়ে এটাকে অ্যাডজাস্ট করে প্রিন্ট করা যায়। এটা ট্রে সিলেকশান, যে 4টে ট্রে রয়েছে, যেমন দেখাচ্ছে এইটায় পেপার নেই যেন ব্লিঙ্ক করছে আর এখানে গ্রিন লাইটটা জ্বলছে না। আমি যখনই এটাকে 2 নম্বরে করব, এটাই পেপার আছে বলে গ্রিন লাইন জ্বলবে। তা এটা যেটাই পেপার থাকবে সেটাতে এরকম মানে পেপারের সিম্বল থাকবে। আর সেই ট্রেটা সিলেক্ট করলে এখানে যদি পেপার থাকে প্রিন্ট করার জন্য গ্রিন লাইট চলে আসবে। এটা যেমন 3 নম্বরে পেপার নেই, দেখো গ্রিন লাইট অফ হয়ে গেছে। 4 নম্বরে পেপার নেই, 4 নম্বরেও অফ হয়ে গেছে। তো এটা রিসেট করলাম। আচ্ছা, তারপরে বাকি সিস্টেম বলতে আছে এতে, এটা 2 সাইড অপশান আছে। এটা দিয়ে যেটা হয় একটা পেজে 2 পিট প্রিন্ট করা যায়, সেটা করা যায়। এটা দিয়ে এই অপশানটায় গেলে একটা পেজের বোথ সাইড প্রিন্ট করতে পারবে। আর রিসেট করলে পুরোনো অবস্থায় ফিরে আসলো। এইটা হচ্ছে ইঙ্ক, মানে কালি। তুমি কালিটাকে দিয়ে ব্যাপারটা হচ্ছে পেপারের যে কতটা কালি কোয়ালিটি থাকবে সেটা অ্যাডজাস্ট করতে পারবে। এটা দিয়ে কালি বাড়ানো কমানো করা যায়। আর এটা যেটা 1 দেখাচ্ছে এটা হচ্ছে যে কপি প্রিন্ট হবে সেটা দেখাচ্ছে। এখানে যদি তুমি 10 করো তো 10 হবে, বা 100 করলে 100 হবে। আর এটা দিয়ে ক্লিয়ার করলে আবার 0 হয়ে যাবে।